এটার মধ্যে ঈমান বাড়ে। এই জন্য আল্লাহ শোনাচ্ছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا। ওগো বিশ্বনবী, আপনার উম্মতকে আপনি মারিয়ামের আলোচনা শুনান, মারিয়ামের আলোচনা শুনান। কারণ মারিয়ামের আলোচনা শুনলে আল্লাহ কুদরতের প্রতি আস্থা বাড়ে, ঈমান বাড়ে। এই জন্য স্বয়ং আল্লাহ বর্ণনা করছেন আর রাসূলুল্লাহকে বলছেন, উযকুর ফিল কিতাবি মারইয়াম। গোটা জগৎ এর স্রষ্টা হলেন কে? আল্লাহ। আমাদের বানানে ওয়ালা, আমাদের মালিক কে? বড়দের সিদ্ধান্ত ছোটরা মেনে নেয়, ঠিক কি ঠিক না? সবার বড় কে? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? আল্লাহ। মালিক, খালিক, স্রষ্টা আল্লাহর কথা আমাদের মানা উচিত কি উচিত না? আল্লাহ রাব্বুল আলামিন কিছু সিদ্ধান্ত দিচ্ছেন, বান্দারা এই সিদ্ধান্তগুলো মানবা। কার সিদ্ধান্ত? মানবো ইনশাআল্লাহ। এক নম্বর সিদ্ধান্ত, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আপনার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিচ্ছেন, ও বান্দারা, লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র কার ইবাদত চলবে? জোরে বলেন কার? আমাদের মালিক কয়জন? যদি আরো কয়েকজন থাকতো তাদের জন্য না হয় ইবাদত করতাম। মালিক তো একজন, আর আছে? আর আছে? ইবাদত কয়জনের? পরিষ্কার কথা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। মালিক যেহেতু একজন, ইবাদত চলবে একজনের, তিনি কে? আর কারো ইবাদত যেন না করি। এই মাথা একমাত্র আল্লাহর সামনে নত হবে, পৃথিবীর কোন মাখলুকের সামনে মাথা নত হবে না, ঠিক কি ঠিক না? ইবাদত একমাত্র কয়জনের? আর কারোর জন্য না। আমরা নামাজে পড়ি, প্রত্যেক রাকাতে আল্লাহকে প্রতিশ্রুতি দিই, ওয়াদা দিই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমরা ইবাদত করব একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? কোন মাজারের সামনে যেন মাথা নত না হয়, কোন পীর সাহেবের সামনে যেন মাথা নত না হয়। আমার মাথা নত হবে একমাত্র আমার মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। রাজি আছি ইনশাআল্লাহ? শিরিক করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত, এটাকে শিরিক বলে। এটা যেন কোনোভাবেই কোনো বান্দা না করে, এই ব্যাপারে আল্লাহ রাসূলের একটা কঠিন ঘোষণা আছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, একদিন নবীজি কোথাও যাচ্ছেন, নিজের ঘোড়ায় নিজের পিছনে মুআজকে বসাইলেন। আমরা হুন্ডায় যেমন দুইজন বসি, একজন চালায় আর একজন পিছনে বসে। পিছনে যিনি বসেন ওনার বুকটা সামনে যিনি বসেন তার পিঠের সাথে লাগানো থাকে, এত কাছাকাছি, ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোড়ার উপর তার পিছনে মুআজকে বসাইলেন, বড় আদর করতেন, মায়া করতেন। যুবক ছিলেন মুআজ। আল্লাহ রাসূল মুআজকে 10টা নসিহত করলেন। কয়টা? জোরে বলেন কয়টা? বড় দামি দামি নসিহত। এর মধ্যে 1 নম্বর নসিহত, আল্লাহ রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআন
মানুষ কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যাও করে ফেলা হয়, জীবন্ত আগুনে তোমাকে যদি দগ্ধ করা হয়, জ্বালায় দেওয়া হয়, খবরদার আল্লাহর সাথে শরীক করবে না। কত কঠিন বিষয়। মুসলমান জান দিবে, হত্যা করতে চায়, হত্যার শিকার হবে, তাও আল্লাহর সাথে কাউকে শরীক করবে করব? কত কঠিন পণ, কত কঠিন নসিহত। অন্য বর্ণনায় আছে ওই কুতিলতা, তোমাকে হত্যা করে যদি টুকরো টুকরো করা হয়, মানুষ তুমি তোমার লাশটাকে টুকরো টুকরো করবে, হত্যা করবে, হত্যা করে খানতে হবে না, লাশটারে পিস পিস গরুর গোশতের মতো টুকরা করে ফেলবে, তাও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ শরীক করব? ওরুসে যাব? ওরুস জোরে বলেন যাব? মাজারে যাব? মাজার বয়কট ইনশাআল্লাহ। কারা মাজার বানায়? সব কবর সমান, কবরে বৈষম্য চলবে? মাটির নিচে সবাই এক সমান, ঠিক কি ঠিক না? তা মাটির উপরে কেন বৈষম্য? একজনের কবরে বিশাল বড় সৌধ তৈরি করবে, কেন করবে? কবর সব মাটির সাথে মিশানো থাকবে, কথা ঠিক কি? কবর হবে কবরস্থানে। পুরান ঢাকার অলিতে গলিতে ঘরের মধ্যে কবর দিয়া ব্যবসাখানা বানাইছে, দোকান বানাইছে, ঠিক কি ঠিক না? মুর্দা লিয়া, লাশ দিয়া ব্যবসা করে, কবর দিয়া ব্যবসা করে, এবং দুর্ভাগা হতভাগা কোপাল পড়া এই সমাজে আছে না নাই? আমরা এদেরকে বয়কট করব। আমাদের যদি ক্ষমতা থাকতো, যত মাজার বানানো হয়েছে সবগুলোর ভিতর থেকে মাটি উঠাইয়া আজিমপুর গুরুস্থানে সব মাটি ফালাইয়া লোকালয়ের সমস্ত কবর মাজার নামে যেগুলো কুলাঙ্গাররা করে রাখছে সব মাটির সাথে মিশিয়ে দিতাম, ঠিক না? আল্লাহর প্রিয় হাবিবের সাহাবীদের থেকে দামি মানুষ পৃথিবীতে নাই। জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে দেখে আসুন 10,000 সাহাবী শুয়ে আছেন। আম্মা জান আয়েশা, হযরত ফাতেমা সহ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10,000 সাহাবী শুয়ে আছেন। মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির কোনো মাজার নাই, আছে? যারা বলেন আছে। এরা কারা শুয়ে আছে? এদের বিশাল মাজার করা হয়েছে। এই মাজারকে কেন্দ্র করে ভিক্ষা করে, উরুস করে, খিচুড়ি পাকায়, কথা ঠিক ঠিক না? সব নিষিদ্ধ, সব হারাম। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের 1 নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত একমাত্র চলবে কার? আর কারো ইবাদত করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দারা আমার ইবাদত করবা, আমার সাথে শিরিক করবা না, আর কারো ইবাদত করবা না, 1 নম্বর। 2 নম্বর, আমি আল্লাহর পরে আমি আমার সাথে হক রাখলাম তোমার মা বাবা। আল্লাহর পরে মা বাবার হক, কার হক? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করতে হবে, এটা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ও সন্তানেরা মা বাবার সাথে সদাচরণ করা, সম্মানজনক আচরণ করা, শ্রদ্ধা করা, এটা ফরজ। জোরে বলেন কি? এটা আল্লাহর বিধান। মা বাবার সাথে সদাচরণ করা ফরজ, এটা কোরআন বলে। কোরআন শিখায় যারা কোরআন পড়ে না তারা আল্লাহ চিনবে না, মা বাবারও চিনবে না, কথা ঠিক ঠিক না? কোরআন কোথায় পড়ানো হয়? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে। পাক্কা কথা। ও মা বাবারা, সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করবেন, সন্তান আল্লাহরও চিনবে না, আপনাকেও চিনবে না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের পরে মা বাবার হকের কথা আলোচনা করলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করতে হবে, ইহসান করতে হবে। কেন?
আল্লাহ হইলেন স্রষ্টা। মা বাবার মাধ্যমে আল্লাহ সন্তানদেরকে দুনিয়াতে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যম ছাড়াও আমাদেরকে পৃথিবীতে পাঠাতে পারতেন। এই কুদরতার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহ একটা মাধ্যম দিয়ে পাঠাইছেন। সে মাধ্যমটা হলেন বাবা এবং মা। আমরা যেন সেই মাধ্যমটাকে ভুলে না যাই। আল্লাহর কুদরত আছে মাধ্যম ছাড়া পাঠানো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার কুদরত দেখানোর জন্য দুইটা নিদর্শন রাখছেন। এক নম্বর, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করেছেন, বানিয়েছেন। মাও নাই, বাবাও নাই, ঠিক কি ঠিক না? কে বানাইছেন? সর্বপ্রথম মানব নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মা আছে, বাবা আছে। মা বাবার মাধ্যম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করেছেন সরাসরি নিজ হাতে। খলাকতু বিয়াদাইয়া, হযরত আদমকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। আল্লাহু আকবার। তাইলে এক নম্বর নজির আল্লাহর কুদরত আল্লাহ প্রকাশ করেছেন পৃথিবীর প্রথম মানুষটাকে দিয়ে। তিনি হলেন হযরত আদম। মা বাবা উভয়টার মাধ্যম ছাড়া কে বানালেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর নজির স্থাপন করলেন। মার মাধ্যমে আল্লাহ সন্তান দিলেন বাবা ছাড়া। তিনি হইলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। কি নাম? জোরে বলেন কি নাম? হযরত ঈসা আলাইহিস সালাম। মা আছে, বাবা নাই। বড় আজব, তার মার নাম হযরত মারিয়াম। কি নাম? পবিত্র কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহেশী নারী, পবিত্র নারী হযরত মারিয়ামের নামে সূরা নাযিল করেছেন। হযরত মারিয়াম বাবা তথা স্বামীর ছোঁয়া ছাড়া, কোন পুরুষের ছোঁয়া ছাড়া সন্তান গর্ভে ধারণ করলেন। এটা কিভাবে করলেন? কিভাবে এটা হলো? কিভাবে ঘটলো? এটা আল্লাহ তাআলা বিস্তারিত কোরআনে সূরা মারিয়ামে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কুদরত কার? জোরে বলেন কার? এটার মধ্যে ঈমান বাড়ে। এই জন্য আল্লাহ শোনাচ্ছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ওগো বিশ্বনবী, আপনার উম্মতকে আপনি মারিয়ামের আলোচনা শুনান। মারিয়ামের আলোচনা শুনান, কারণ মারিয়ামের আলোচনা শুনলে আল্লাহ কুদরতের প্রতি আস্থা বাড়ে, ঈমান বাড়ে। এই জন্য স্বয়ং আল্লাহ বর্ণনা করছেন আর রাসূলুল্লাহকে বলছেন, উযকুর ফিল কিতাবি মারইয়াম। আপনি মারিয়ামের আলোচনা শুনান। ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। হযরত মারিয়াম কুমারী নারী গোসল করার জন্য ওয়াশরুমে গেলেন, গোসলখানায় গেলেন। একা একা কেউ নাই। দরজা বন্ধ করার পর ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। গোসলখানায় গেলে, বাথরুমে, ওয়াশরুমে গেলে সবাই দরজা বন্ধ করে, ঠিক কি ঠিক? হযরত মারিয়াম যখন পর্দা ঝুলালেন, দরজা বন্ধ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরসালনা ইলাইহা রূহান ফাতামাসসালা লাহু বাশারান সাওয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মারিয়ামের কাছে পাঠালাম। একটা সুন্দর মানুষের আকৃতি ধরে, যুবক একটা সুদর্শন ছেলের আকৃতি ধারণ করে হযরত মারিয়ামের কাছে উপস্থিত হযরত জিবরাইল। আল্লাহ কে পাঠাইলেন? ফাআরসালনা ইলাইহা, আমি আল্লাহ পাঠাইলাম জিবরিলকে। একান্ত গোসলখানার ভিতরে মারিয়াম আলাইহিস সালাম একা। হঠাৎ করে একজন সুদর্শন যুবক সেখানে। মারিয়াম ভয় পেয়ে গেলেন।
قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا কে তুমি যুবক এই গোসলখানায় আমি একা ঢুকছি দরজা বন্ধ করলাম কে তুমি এই একান্ত জায়গায় আসলা কি তোমার পরিচয় কি তোমার উদ্দেশ্য কোন খারাপ উদ্দেশ্য কেন আসছো এখানে এই জায়গায় তোমার কি قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا মানবরূপী ফেরেশতা হযরত জিবরীল আলাইহিস সালাম হযরত মারিয়ামকে বললেন ভয় পাইয়েন না আমি কোনো মানুষ নই দুশ্চরিত্র কোনো যুবক নই আমি আল্লাহর রহমতি ফেরেশতা হযরত জিবরীল মানুষের রূপ ধারণ করে তোমার কাছে আসছি আল্লাহু আকবার আমি একা আসি নাই আমাকে আল্লাহ পাঠিয়েছেন নিজে আসি নাই কে পাঠিয়েছেন আমার আসার উদ্দেশ্য কোনো খারাপ না লিআহাবা লাকি গুলামান যাকিয়া আমি আপনাকে একটা পবিত্র সন্তান দিতে আসছি আপনার একটা সন্তান হবে অপবিত্র নয় বরং কি পবিত্র জোরে বলেন কি হযরত মারিয়াম বললেন আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া আমার সন্তান কোত্থেকে হবে আমার সন্তান হবে কিভাবে আমি বিবাহিত নই আমার স্বামী নাই কোন পুরুষ কোনদিন আমাকে স্পর্শ করে নাই আমি সতী সাধ্যী একজন নারী আমার সন্তান কিভাবে হবে আমি তো বুঝতে পারছি না قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا حضرت জিবরিল বললেন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা মারিয়াম তুমি চাও বা না চাও কোন পুরুষের ছোঁয়া তোমার গায়ে লাগে নাই তো কি হয়েছে আল্লাহ কুদরতি ভাবে তোমাকে সন্তান দিবেন বাবার স্পর্শ ছাড়া স্বামীর স্পর্শ ছাড়া কুমারী নারীর পেটে সন্তান দেওয়ার ক্ষমতা কার আছে জোরে বলেন কার আল্লাহ সন্তান দিবেন এটা আল্লাহর ফয়সালা কেন দিবেন কি দরকার লাগছে আল্লাহ বলেন ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না আল্লাহ রাব্বুল আলামিন এই বাবা ছাড়া সন্তান স্বামীর স্পর্শ ছাড়া কুমারী নারীর গর্ভে সন্তান এই সন্তানটাকে গোটা বিশ্ববাসীর জন্য কুদরতের নিদর্শন বানাবেন কুদরতওয়ালাকে জোরে বলেন কে আদমকে বানালেন বাবা মা ছাড়া হযরত ঈসাকে আল্লাহ কুমারী মায়ের পেটে পাঠালেন কোন বাবা কিংবা স্বামীর স্পর্শ ছাড়া আল্লাহু আকবার আল্লাহু আকবার কিতাবে লেখা হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে দাঁড়াইয়া শুধু একটা ফু দিলেন হযরত মারিয়ামের এখানে থুতনির মধ্যে একটু সামান্য করে ফোর বাতাস লাগলো ফাহামালাতহু সাথে সাথে হযরত মারিয়ামের পেটে সন্তান এসে যায় গর্ভবতী মায়েদের পেটে সন্তান আসলে সেই সন্তান ভূমিষ্ঠ হতে 9 মাস সময় লাগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এই সন্তান বাবার স্পর্শ ছাড়া স্বামীর স্পর্শ ছাড়া কুমারী মায়ের গর্ভে কুদরতি সন্তান ফু দেওয়ার সাথে সাথে সন্তান পেটের মধ্যে পরিণত হয়ে যায় আল্লাহ সাথে সাথেই প্রসব বেদনা উঠে গেছে فأجاءها المخاض إلى جذع النخلة تساقط عليك رطبا جنيا যখন বেদনা উঠলো হযরত মারিয়াম লজ্জা পেয়ে গেলেন কুমারী নারীর পেটে সন্তান কি জবাব দিবেন
তিনি লোকালয় ছেড়ে দূরে চলে গেলেন, জঙ্গলে চলে গেলেন। একটা মরা খেজুর গাছের কাছে এসে তিনি বসে পড়লেন। মরা খেজুর গাছ, যেহেতু কুদরতি সন্তান কুদরতি ভাবে পেটে আসছে, ভূমিষ্ঠ হবে, আল্লাহ কুদরতি ব্যবস্থা করলেন। জঙ্গলের মধ্যে বনের ভিতরে লজ্জায় তিনি চলে আসছেন, কেউ তো নাই, দায়ী নাই, সাহায্যকারী নাই। কিতাবে লেখা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে রহমতের হুর পাঠাইলেন, জান্নাতি হুর। জান্নাতি হুর এসে হযরত মারিয়ামের সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে। আল্লাহু আকবার। সন্তান হয়ে যায়, সন্তান হয়ে যায়। মাদের পেটে সন্তান যখন আসে ক্ষুধা লাগে না, পেটটা ভরা ভরা ফুলা ফুলা, খাইতে মন চায় না, খাইলে বমি আসে, পেট ভরা ভরা। মারা যখন সন্তান ভূমিষ্ঠ করে, সন্তান দুনিয়াতে আসে, পেটটা হঠাৎ করে ফাঁকা হয়, খালি হয়, খালি বারবার ক্ষুধা লাগে। ঠিক ঠিক না? অনেকে বুঝে না। এই জন্য এই বিষয়টা মনে রাখবেন, আমাদের ঘরে আমাদের বোনরা, আমাদের মারা সন্তান সম্ভবা হয়, তাদের রুচিতে কি কি তারা বলতে চায় না, বলতে পারে না, শরম লাগে তাদের, তারা এটাকে লুকায়। এটা বুঝতে হয় এবং এটা দূর থেকে ব্যবস্থাপনা করতে হয়। কথা কি মনে থাকবে? বলেন মনে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়ামের ক্ষুধা লাগবে, কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করলেন। যেই খেজুর গাছের নিচে তিনি বসা, খেজুর গাছটা একবারে শুকনা কাঠ, তক্তা হয়ে রয়েছে, মরা খেজুর গাছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা। ও মারিয়াম, আপনার ক্ষুধা আছে, এই যে খেজুর গাছের মরা ডাল আপনার মাথার উপর পড়ে আছে, একটু ধরে টান দেন। হযরত মারিয়াম খেজুর গাছের মরা ডাল ধরে যখন টান দিলেন, গাছটা মরা, বহুদিন আগের মরা। ঝাঁকুনি দিতে দেরি, গাছের উপর থেকে থরথর করে তাজা খেজুর পড়তে দেরি না। মরা গাছের ভিতর থেকে তাজা খেজুর বের করলেন কে? জোরে বলেন কে? পানি নাই, খেজুর গাছ মরা, পাশে একটা মরা কূপ। এক সময় পানি ছিল, শুকনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখাইলেন, সেই মরা খেজুর গাছে যেমন ফল আসছে, মরা কূপের মধ্যে তাকায়া দেখে পানি, স্বচ্ছ পানি উঠে আসে। আল্লাহ আল্লাহ বলছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। মারিয়াম, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ কুদরতি খেজুর, কুদরতি পানি পাঠাইলাম, পেট ভরে খাও, মন ভরে পানি পান করো। আল্লাহ। প্রশ্ন আসে, খেজুর ছাড়া হাজার ফল আছে, আল্লাহ হযরত মারিয়ামের জন্য খেজুরের ব্যবস্থা করলেন। কারণ হলো, প্রসূতি মায়েদের সন্তান হওয়ার পরে তাদের প্রচুর রক্তক্ষরণ হয়। কি হয়? জোরে বলেন। রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণ হওয়ার পর মাদের শরীরে অনেক পুষ্টির অভাব দেখা যায়। সেই পুষ্টির অভাব দূর করে সুস্বাস্থ্য আনতে খেজুর হইল সবচাইতে বড় দামি ফল। আল্লাহ। এই জন্য ঘরে প্রসূতি মা থাকলে খেজুর রাখবেন। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? কোরআনের শিক্ষা। কোন জায়গার শিক্ষা? কোরআনের শিক্ষা। আল্লাহ। যাক, হযরত মারিয়াম আলাইহিস সালাম খেজুর খাইলেন, পানি পান করলেন, পেট ভরল, পানির পিপাসা মিটলো। কোলে এখন নবজাতক শিশু, এখন কি জবাব দিবেন? কেমনে যাবেন এলাকায়? মানুষজনের কাছে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যান এলাকায়, কেউ জিজ্ঞেস করলে কথা বলবেন না, যাও এলাকায়, সন্তান কোলে নিয়ে যাও, ভয় নাই। আমার কুদরতি ব্যবস্থাপনায় সন্তান এসেছে। এই সন্তান কিয়ামত পর্যন্ত পবিত্র সন্তান হিসাবে পৃথিবীর বুকে তার সুনাম সুখ্যাতি প্রতিষ্ঠিত রাখা
এটাও আমার কুদরতি দায়িত্ব। আল্লাহু আকবার। কোনো কথা আপনি বলবেন না, আমি ব্যবস্থা করব। হযরত মারিয়াম পিতা ছাড়া, স্বামী ছাড়া সন্তান কোলে নিয়ে এলাকার দিকে রওনা করলেন। এলাকার লোকেরা বলে, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মারিয়াম, তোমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, তোমার চাচারা ভালো মানুষ ছিলেন, তুমি তোমার ভালো বংশের মেয়ে, কোলে করে সন্তান আনছো বাবা ছাড়া, সন্তানের পিতৃ পরিচয় কি? তুমি তো খারাপ মানুষ ছিল না, ভালো বাপ মার সন্তান, ভালো বংশের মেয়ে, তোমার চরিত্র তো আমরা খারাপ দেখি নাই, কিন্তু এখন যে তুমি স্বামী ছাড়া সন্তান কোলে করে আনছো, এই সন্তানের পিতৃ পরিচয় কি আগে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী মারিয়াম কথা বলছেন না, চুপ। ফাআশারাত ইলাইহি, নবজাতক শিশু কোলের মধ্যে তার দিকে ইশারা করে, বলে আমি বলবো না, সন্তানের পিতৃ পরিচয় সম্পর্কে বক্তব্য দেবে সন্তান। লোকেরা বলে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই দুগ্ধ পানকারী শিশু আমাদের সাথে কি কথা বলবে? তার সাথে আমরা কথা বলে কি জবাব পাবো? সে কি বলবে? সে তো বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত প্রকাশ করলেন। সন্তান মায়ের কোলে নবজাতক মাত্র, সদ্য নবজাতক মাত্র জন্ম হয়েছে। এলাকার লোকেরা যখন জিজ্ঞেস করলো যে সন্তান কিভাবে কথা বলবে, ওই নবজাতক সন্তান মায়ের কোলে উঠে বসলো, শাহাদাত আঙ্গুলে উঁচা করলো, আর সে আরবি ভাষায়, আল্লাহর ভাষায় কথা বললো, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। তিফলে রাতার মাহ দেখো ইয়া ও কোনা, তিফলে রাতার মাহ দেখো ইয়া ও কোনা। নবজাতককে মায়ের কোলে কথা বলান কে? কথা বলানোর ক্ষমতা কার? আল্লাহু আকবার। কাদের কুদরত দারি হর জখাহি আকুনি, কাদের কুদরত দারি হর জখাহি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বে জাকুনি। কুদরতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম কথা বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। হযরত ঈসা ছোট নবজাতক বাচ্চা মায়ের কোল থেকে বলে, এই বেটা, আমার মাকে বিরক্ত করবি না, আমার কোন পিতৃ পরিচয়ের দরকার নাই, আমার পরিচয় হলো আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানালেন। আল্লাহ। এই যে হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা শুনাইলাম, কুমারী মায়ের গর্ভে বাবা ছাড়া ঈসা নবীকে পাঠালেন কে? বাবা মা ছাড়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকেও বাবা মা ছাড়া পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে বাবা মার মাধ্যমে পৃথিবীতে পাঠান, এটা আল্লাহর আদত, আল্লাহর নিয়ম। কুদরত হইল হযরত আদমের মা বাবা ছাড়া পাঠালেন, কুদরত হইল ঈসা আলাইহিস সালামের আগমনের বিষয়টা
বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। আমরা মা আর বাবার মাধ্যমে পৃথিবীতে আসি, এটা হলো আল্লাহর সাধারণ নিয়ম। এই মা বাবার মাধ্যমে পাঠাইয়া আল্লাহ বিধান দিলেন, এই বান্দা, 1 নম্বর আমার হক, আমার সাথে কাউরে শরীক করবা না, একমাত্র আমার ইবাদত করবা। 2 নম্বর, আমি মা বাবার হক নির্ধারণ করলাম, যেহেতু মা বাবার মাধ্যমে তুমি আমার নির্দিষ্ট নিয়মে পৃথিবীতে আসছো, মা বাবার ইহসান করবা, মা বাবার সাথে সদাচরণ করবা। এটা কার দেওয়া বিধান? জোরে বলেন কার? এই জন্য মা বাবার খেদমত করা এটা ওয়াজিব, এটা জরুরি। বিশেষ করে মা বাবা যখন বৃদ্ধ হয়, মা বাবা জওয়ান থাকলে মা বাবার খেদমত করতে হয় না, মা বাবা বরং ছেলে মেয়ের খেদমত করে। মা বাবার পকেটে টাকা আছে, কাছে টাকা আছে, মা বাবা ছেলে মেয়ের থেকে নেওয়ার প্রশ্ন আসে না, খালি দেয়, সারা জীবন দেয়, ঠিক ঠিক। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায়, মা বৃদ্ধ হয়, বাবা বৃদ্ধ হয়, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, বৃদ্ধ বাবা এখন আগের মতো আর কামাই রোজগার করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ অবস্থায় মা বাবার হক সম্পর্কে আলোচনা করছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা উভয় যদি বৃদ্ধ হয়ে যায় অথবা মা বাবা কোন একজন বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, খবরদার, মা বাবা যদি বার্ধক্যের কারণে তোমাদের কোনো খেদমত করতে হয়, মা বাবা উফ বলবা না, উফ উফ, বিরক্ত হবে না। তুমি সারা জীবন পেশাব পায়খানা করছো, মা বাবা পরিষ্কার করছে, এখন মা বাবা বার্ধক্যে পৌঁছে বিছনায় একদিন পেশাব করে দিছে, বিছনাটা একদিন পায়খানা করে ভরাইছে, খবরদার, বিরঞ্চিত করবা না, বিরক্তি প্রকাশ করবা না, উফ বলবা না। মা বাবা তোমার পায়খানা পেশাব যেভাবে পরিষ্কার করেছে, তুমি আদবের সাথে মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করো। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, সন্তানরা এমন এই যুগের মা বাবার ধাপকি ছাড়া কোনো কথা বলে না, ঠিক ঠিক না? অথচ আল্লাহর নিষেধ, ওয়ালা তানহারহুমা, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কখনো মা বাবার সাথে কথা বলবা না। রাজি আছি ইনশাআল্লাহ? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নরম নরম কথা বলো। কে নির্দেশ দিচ্ছেন জোরে বলেন? আল্লাহ। নরম কথা, আদবের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন বলবো? ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, নম্রতা ভদ্রতা ডানা তোমার মা বাবার পায়ের নিচে বিছায়া দাও। যতটা নম্রতা তুমি পারো, যতটা ভদ্রতা তুমি পারো, তোমার নম্রতা ভদ্রতাকে যেন তোমার মা বাবার পায়ের নিচে রাখো। কার নির্দেশ? জোরে বলেন কার? নিজেকে ছোট করো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, দয়া মায়া, নিজেকে ছোট করে মা বাবার সামনে মা বাবাকে বড় করার যত কৌশল আছে সব তুমি খাটাও। মার সামনে সন্তান কখনো বড় হয় না, সন্তান যত বড়ই হোক বাবার ছোট, বাবার সামনে কখনো বড় হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ? বাবা কৃষক, সন্তান হয়ে গেছে প্রেসিডেন্ট, বাবা কৃষক, সন্তান প্রেসিডেন্ট, কে বড়, বাবা না সন্তান? যদি বলেন কে? সন্তান প্রেসিডেন্ট হইল, সন্তানের জান্নাত বাবার পায়ের নিচে। এটা একমাত্র মাদ্রাসায় পড়ায়, এই কথাগুলো একমাত্র কোরআনে শিখায়। ও বোকা মা বাবারা, সন্তানকে কোরআন পড়ান না, আপনার ইজ্জত সন্তান বুঝবে কোত্থেকে? কথা বুঝেন নাই?
আপনার সম্মান সন্তান বুঝবে কোত্থেকে? গাড়ি বাড়ি জায়গা জমি সব বিক্রি করে সন্তানকে বাইরে পাঠাইছে, ইউরোপ আমেরিকায় পড়ায়, ইউরোপ আমেরিকায় চাকরি করায়। সন্তান সেখানে চাকরি করে বাড়ি গাড়ি করছে, এখন মা বাবারে গ্রিন কার্ড দিয়া লইয়া যায়। মা বাবা তো মহা খুশি, স্বপ্নের দেশ আমেরিকার নাগরিকত্ব। ফোলা কত সফল, মসজিদের কাতারে বসে বসে গর্ব করে, আমার ছেলে আমেরিকা থাকে, আমার মেয়ে কানাডা থাকে, আরেকটা ছেলে অস্ট্রেলিয়ায় থাকে। কত অহংকার। বুড়া বুড়ি এখানে একা একা, দেখারও কেউ নাই। আপনাদের জিজ্ঞেস করি, সন্তানরা কাছে থাকলে সুখ না দূরে থাকলে সুখ? জোরে বল। এখন দূরওয়ালা যে সন্তান করে বিভিন্ন দেশে পাঠাইয়া দিছে, হে এমন গর্ব করে, যার সন্তানগুলো কাছে গেছে ও এখন আফসোস করে, আরে আমার তাহলে পাঠাইতে পারলাম না রে। রুচি নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? সন্তান কানাডা, ইউরোপ আমেরিকায়, মা বাবার জন্য গ্রিন কার্ড পাঠাইছে। মা বাবার নাচতে নাচতে ওখানে গেছে, কি খুশি, সন্তানদের পড়াশোনা করাইছি, এখন সার্থক। আমি ইউরোপে আসছি, আমেরিকায় আসছি সন্তানের উছিলায়। সেখানে গিয়া দেখে কি, সন্তানও চাকরি করে, সন্তানের বউ চাকরি করে, মা বাবারে সেখানে নিচে ঘর সামলানোর জন্য কাজের মানুষ হিসেবে। কি হিসেবে নিচে? কাজের মানুষ। পোলা আর মাইয়াটারে পালা লাগবো, লোক তো নাই, মার বাবা এখানে ঘরে বসে পোলা মাইয়া পালবো, ঘর পরিষ্কার করবে। অফিস থেকে সন্তান ছেলে আসে, ছেলের বউ এসে জিজ্ঞেস করে, আজকে সকালে আমার ছেলের ব্রেকফাস্ট খাওয়াইছেন, দুপুরের খাবার রান্না করেছেন, ঘরটাও পরিষ্কার কেন? বাংলাদেশ থেকে এত কষ্ট করে গ্রিন কার্ড লইয়া এখানে আনাইছি, এত টাকা খরচ করে, একটু ঘরটা দেখবেন না? এখন বাবা চোখের পানি ফেলে আর কাঁদে, আহারে কে কইছে আমারে পোলা বাইন্দে পড়া পড়াইতাম, কে কইছে এই দেশে পাঠাইতাম, আর কে কইছে আমারে আমার বাপ-দাদার ভিটে মাটি বিক্রি করে আমি এই দেশে আসতাম? কে বুঝাবে, কে বুঝাবে? এই জন্য সন্তানদেরকে কোরআন পড়াবেন ইনশাআল্লাহ, বলেন সন্তানদেরকে হাদিস পড়াবেন। রাজি আছেন? আমি কিন্তু ছেড়ে দিব, আমারে বসায় এত নিশ্চিন্তে থাকলে হবে না, তো আমার তো আরেকটা মাহফিলে যাইতে হবে। আল্লাহু আকবার। মনে থাকবে আমি যে কথাগুলো বললাম, এটা একেবারে সত্য কথা। আমি উত্তরায় থাকি। কোথায় থাকি? জোরে বলেন। গত এক সপ্তাহের মধ্যে বিবিসি একটা প্রতিবেদন প্রকাশ করছে, বিবিসি বাংলা। সেখানে ইউরোপ আমেরিকায় যে সন্তানরা প্রতিষ্ঠিত হইয়া মা বাবাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যায়, সেই মা বাবারা কি পরিমাণ দুঃখে কষ্টে ইউরোপ আমেরিকাতে আছে, সে বিষয়টা সাক্ষাৎকার নিয়ে নিয়ে প্রকাশ করছে। একটু দেখেন। কথা কি বুঝতে পারতেছে? কথা বুঝেন নাই? ওখানে নিয়ে দুর্ব্যবহার আর দুর্ব্যবহার। বাবা মা কাঁদে আর মসজিদে গিয়া সারাদিন বসে থাকে। কোথায় বসে থাকে? মসজিদ থেকে আসে না করে। এই জন্য মুমিন মুসলমান, কোরআন পড়াবেন সন্তানকে। সন্তান কোরআন পড়ে আল্লাহকে চিনবে, সন্তান কোরআন পড়ে মা বাবাকে চিনবে, মা বাবার মর্যাদা বুঝবে। কথা কি বুঝতে পারছেন? আপনি মা বাবা কোরআন পড়াইলেন না, তাইলে আপনি আল্লাহরে চিনাইলেন না। আর আপনার সন্তান আল্লাহকে চিনে নাই, আল্লাহর কিতাব পড়ে নাই, আপনি মা বাবারও চিনবে না। মনে থাকবে? আমরা এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেন সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, তাদের হাতে কোরআন তুলে দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমাদের সন্তানদের হাতে কোরআন তুলে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই বসেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক ফরিদি দামাত বারাকাতুহু এসে গেছেন। এক্ষুনি হযরত বয়ানের জন্য আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত পুরস্কার বিতরণী হবে। সবাই থাকবেন না ইনশাআল্লাহ?